না না সমস্যার সমাধান হবে এই প্রশ্নটা না স্যার এখানে যারা এখন কমিশনের সদস্য হয়েছে অনেকে স্যার কোনো আর শব্দ করেন না আহা আপনারা 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 সরকারের সময় যখন পুরনো রিপোর্ট করছি আমরা রাতে ঘুমাইতে পারি বাসায় আমি 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 না না আমরা 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 স্যার এই যে 15 বছর আমরা রিপোর্ট করছি একটা শব্দ লিখতে গেলে একটা সেন্টেন্স আমি জানি আমি 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 সেটা আমি বুঝবো না কেন বুঝবেন না কারণ আপনি বিমানের চেয়ারম্যান এখানে কমিশনের চাকরি চলে গেলে বিমানের চেয়ারম্যান আমার আমার আমি আমি শুনেন কথা বলছেন খুবই আমি 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 চাকরি না 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 আমি 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 কোনো চাকরি করি না আমি আমি কোনো চাকরি করি না না আমি 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 চাকরি করি না আপনি কয়টা দপ্তর থেকে ইনফরমেশন নিয়েছেন যে কি ধরনের প্রবলেম হয় কি ধরনের ফর্ম আছে সেই ফর্মে কি পরিবর্তন আনতে হবে সেটা যদি না হয় এই কমিশন কিসের কমিশন আপনি তবে কথা বলতে দিচ্ছেন না এখন এই পরিস্থিতিতে আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আমি কয়টা সরকারি অফিস থেকে মানে চার্ট নিয়েছেন যে এই সেবা প্রদানের যে চার্ট দেওয়া আমরা আপনি কি সমস্যা কয়জন কর্মচারী কি 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 কারণে ইউ হ্যাভ দিস দিস আহা তাহলে তো এই কমিশন জনস্বার্থের কমিশন না 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 তো হোয়াট মেক্স ইউ ফিল যে আমরা তথ্য নেই নাই হাউ ডিড ইউ কনক্লুড দিস এক নম্বর দুই নম্বর হলো যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে হ্যাঁ সাংবাদিকরা যখন এই আন্দোলন হয়েছে সাংবাদিকরা ছিলেন এবং অনেক সাংবাদিক আহত হয়েছেন বাট আন্দোলন আন্দোলন শোনেন মারা গেছে আমার শুনেন 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 আপনারা আপনারা আহা আমাদেরকে ডাকছেন সো যদি আমাদেরকে কিন্তু আমাদের স্বপন ভাই বাসা ভাই প্রথমে বলেছিল যে আপনারা আগে বলেন দেন আমরা বলবো আপনারাই বলছেন আমাদেরকে বলতে দেন কিন্তু আমরা যখন বলতে আছি আপনারা কেউ শুনতে চাচ্ছেন না 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 শুনতে যাই না কেন শুনেন নাই তো না না পরিপ্রেক্ষিতে আপনারা একবার 1 মিনিট কথা পরিপ্রেক্ষিতে 3 মিনিট রিপ্লাই দিয়েছেন জনপ্রশাসনকে আরো মানে কুঠারিবদ্ধ করার জন্য রিফর্ম করতেছে না জনবান্ধব প্রশাসন করার জন্য আপনারা বসেন আচ্ছা ঠিক আছে দ্যাট ইজ ইউর ভিউ পারফেক্টলি অলরাইট দ্যাটস পারফেক্টলি অলরাইট কিন্তু কথাটা হলো আমরা আমাদের সঙ্গে একজন ছাত্র প্রতিনিধি আছে যে ওই সরকার দিয়েছে এবং প্রত্যেক কমিশনে একজন করে ছাত্র প্রতিনিধি দিয়েছে সেইটা আমরা যদি না শুনবার জন্য হতো তাহলে আপনাদেরকে এই যে এতক্ষণ আপনার কথা বললাম আপনারা যখন কোনো একটা ইস্যু রেইজ করেন তখন তো সেটা বলতেই হবে সেই জন্য আমরা কোনটা কোনটা আহা আমি না 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 আচ্ছা শোনেন শোনেন আপনারা শোনেন 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 প্লিজ প্লিজ আপনারা একটা কথা বোঝার চেষ্টা করেন সেটা হলো আন্দোলন ছাত্ররা করেছে এবং সেই আন্দোলন আপনারা কভার করেছেন এবং সেইটা করতে গিয়ে সে আবার আমি সে প্লিজ কথাটা শেষ করি বিষয়টা সেই রকমই আপনারা কভার করেছেন এবং সেই কভার করতে গিয়ে আপনারা অনেকেই স্বাভাবিকভাবেই যেহেতু আপনারা কভার করতে গেছেন আন্দোলনটা কাজেই আপনারা পুলিশের গুলির সামনে ছিলেন এবং আপনারা আহত হয়েছেন নিহত হয়েছেন এর দোষ কেউ অস্বীকার করবে না কি একটা বিষয় হলো যে আপনি অনেকক্ষণ কথা বললেন আমি একজন কথা বলতে দেন ক্লিয়ার হবে হ্যাঁ একজন বলে সামিয়া এতজনই মানে 5ই আগস্টের পর সরকারি এত কর্মকর্তাদের প্রমোশন এবং তাদেরকে পদায়ন এবং তাদেরকে পুনর্বাসন করা কেন দরকার হলো তারা তো আন্দোলনে ছিল না তারা কই ছিল আপনি বলেন সাংবাদিকরা কিছু করেন আমি আপনার কথাও যদি আমি কিছু করে নাই বললেন এই তো কিভাবে জানলো আমি আমি তো বলি নাই যে পুনর্বাসন যদি করার দরকার ছিল পদায়নের জন্য সচিবালয়ে মারামারি হাতাহাতি এই ক্যাবিনেট সেক্রেটারি রুমের মধ্যে সামনে হলো যে অনশন এগুলা কারা করছে তারা কি তাদের ভূমিকা কি ছিল ছিল না কিন্তু সুযোগ সুবিধা সরকারি কর্মকর্তারা সব সময় আগায়া আপনারা কেউ
এই সরকার আসার পর কোন সাংবাদিকের বিষয়ে পথ প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, একজন তাদের বিষয়ে কোনো খবর নেওয়ার চেষ্টা করছে? করে নাই। সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানোর জন্য সুপারিশ চলতেছে, কোন সাংবাদিকের আগের বেতন পায় কিনা সেটা কেউ খবর নিচ্ছে? কোনো চিকিৎসা সহায়তা পায় না, চিকিৎসকের খবর নেই। আপনি কিছু লাগবে না, সচিবালয়ের মধ্যে যে চিকিৎসা কেন্দ্র আছে সেখানে নরমাল কোন সাংবাদিকরা চিকিৎসা পায় না, সরকারি কর্মকর্তা হইতে হয়। তা আপনি আমাকে যদি ব্লেম দেন দিতে পারবেন, কিন্তু আপনি নিজের জায়গা থেকে কি করছেন আগে সেটা দেখতে হবে। আর আরেকটা বিষয় বলি, উনি শেষ করে আমি একটা কনক্লুশন করেছি। যে কথাটা কিরকম যে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে, আন্দোলন তারা করছে কিনা, তারা আজকে পোস্ট পদবিতে আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, এইভাবে যদি জেনারেলাইজ করেন না সবকিছু ধ্বংস হয়ে যাবে। আপনারা শুরু থেকে ভালো করছেন, কিন্তু শেষে এসে আপনারা মোটেও স্যার যে বক্তব্যগুলো দিচ্ছেন সেটা আমরা নিতে পারতেছি না। আপনাদের বক্তব্যে আরেকটি বিষয় ছাত্র ছোট ভাইরে বলি যে ভাইয়া, আমরা সব দীর্ঘদিন ধরে কিন্তু এখানে যারা সরকারি কর্মকর্তা আছে তাদের সাথে মানে কাজের পারপাসে করতে করতে আমরা অনেক কিছু দেখি, আমরাই সব কথা বলি। এই যে বালিশ কাণ্ড যেটা, সেইটা কিন্তু অন্য কেউ এসে উদ্ধার করে নাই, সেটা সাংবাদিকরাই উদ্ধার করছে। আর এই শিক্ষার্থীরা আহত বা নিহত, এইটা টিভিতে যতটুকু কম দেখাইছে, কিন্তু কোন পত্রিকা কম লিখছে এটা কেউ বলতে পারবে না। উদাহরণ নেই, এনে যোগ করি যে 3 জন উপদেষ্টা আমাদের অফিসে গেছিলেন। আজকে সবসময় জেনারেলাইজ করা হয় ফেসিবাদের সাংবাদিক এই সেই হেন তেন, কিন্তু আগের মন্ত্রীদের যে প্রশ্ন করা হয়েছে সেই ভিডিওগুলো এখনো আছে। যদি অনুগ্রহ করে আপনারা সবাই দেখেন, আপনারা সমৃদ্ধ হবেন, আমরাও সমৃদ্ধ হব। আর আমার যারা সহকর্মী আছে, আপনার বয়সী তরুণ, একটা কথা বলে ফেলতে পারেন, মাত্র অনার্স শেষ করতে, আপনার চেয়ে রক্ত গরম আমাদেরও কারো কম ছিল না। এবং এখানে আমি বলতে পারি যে অনেকেই আছে ছাত্র রাজনীতির সভাপতি সেক্রেটারি ছিল, বাম দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠনে, আপনি হয়তোবা চিনেন না বা জানেন না। এর মানে এই না যে আজকে আপনি পদে বসছেন দেখে বা এই সম্মানের জায়গায় বসতে দেখে তাদেরকে মানে আপনার দৃষ্টিতে সব দেখবেন, ৭১-এর অস্বীকার করা যাবে না ভাইয়া। আচ্ছা, একটা জিনিস হলো আমি যেটা বলতে চাই, সেটা হলো মেহেদী যখন তার বক্তব্য শুরু